আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। আজকে শুক্রবারে স্পেশাল মেনু নিয়ে চলে আসছি মেয়েকে খাওয়াতে। শুক্রবারে আসলে হয় কি, আমাদের গৃহিণীদের, হাউসওয়াইফদের বা মায়েদের কোনো ছুটি থাকে না, কিন্তু যাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া করে আবার হাজব্যান্ডের ছুটি থাকে, বেশিরভাগ হাজব্যান্ডেরই ছুটি থাকে। তো যার ফলে হয় যে শুক্রবারে একটু স্পেশাল আইটেম সবার ঘরেই হয়ে থাকে, যার যেমন সামর্থ্য সে অনুযায়ী। বিয়ের আগে না বাবা, আমার বাবার বাড়িতেও আমার বাবা অ্যাডভোকেট ছিলেন, লয়ার, উকিল। তো বাবার শুক্রবারে ছুটি থাকতো। বাবার শুক্রবার ছুটি থাকতো, তাই শুক্রবারে স্পেশাল আইটেম হতো আমাদের বাসায়, পোলাও মাংস। তো আমরা তো মুসলমান বাঙালি, আমাদের গরুর মাংসটা অনেক প্রিয় সবার। আমার বাবারও অনেক প্রিয় ছিল, আমাদেরও প্রিয়। তো শুক্রবারে করে পোলাও মাংস রান্না হতো। আর আমাদের পোলাও মাংস খাওয়ার নিয়মটা ছিল বা সিস্টেমটা ছিল, শুধু পোলাও মাংস খেতাম না, পোলাও মাংসের সাথে মাছ ভাজা বা চিকেন ফ্রাই, ডিমের কোরমা বা ডিম ভুনা, সাথে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মানে যখন যেটা সিজনে যে সবজিটা থাকতো সেটার ভাজা। কিন্তু আমার শ্বশুরবাড়িতে মা খাও এই যে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে হয় কি, শ্বশুরবাড়িতে আসার পর থেকে দেখছি যে ওরা পোলাওয়ের সাথে শুধুমাত্র মাংসটাই খায়, বড় বড় করে আলু দিয়ে মাংসটা ভুনা ভুনা করে, শুধু মাংস দিয়ে ওরা পোলাও খায়। ওরা পোলাওয়ের সাথে অন্য যে কোনো আইটেম পছন্দ করে না, তাই আমিও আর বেশি ঝামেলা করতে চাই না, পোলাও দিয়ে মাংসটাই করি। আর সাথে আজকে করছি আমের চাটনি। মেয়ে যেহেতু চাটনি খাবে না, তাই মেয়ের পাতে আর চাটনি নিয়ে নিই। গরুর মাংস দিয়ে মেয়ে খাচ্ছে। ও আমার মেয়ে আবার গরুর মাংসকে গরুর মাংস বললে খায় না, ও এটাকে হচ্ছে খাসির মাংস মানে মাটন বললে তারপরে খায়। ও গরুর মাংস পছন্দ করে না, মাটন বললে তারপরে খায়। না, মাটনই রান্না করছে আজকে, তাই না বাবা? পোলা মাংসটা আমার মেয়েও একটু পছন্দ করে, 4-5 লোকমা সুন্দর খায়, মানে এটা মুখে ধরে রাখে না তেমন একটা। শুক্রবারে আপনারা কী কী বিশেষ আইটেম করলেন জানাবেন তো। আমার বিয়ের আগে শুক্রবারের কথাগুলো খুব মনে পড়ে, ভীষণ মনে পড়ে। আমার বাবা সারা সপ্তাহ কাজে অনেক ব্যস্ত থাকতেন, ব্যস্ত থাকার পরেও শুক্রবারে আমার মাকে অনেক বেশি হেল্প করতেন। আমাদের অনেক বেশি সময় দিতেন। সকালবেলা করে বাইরে থেকে নাস্তা আনা হতো, বাবা নিয়ে আসতো। তারপরে বাজার যাওয়ার আগে আব্বু আমাদেরকে জিজ্ঞেস করে যেত আমরা কী কী খাবো, কার কী পছন্দ। এই ভালোবাসাগুলো, এই আবদারগুলো আসলে শুধু বাবার কাছেই করা যায়, আর কারো কাছে এগুলো করা যায় না, এই আহ্লাদগুলো। আর অন্য কেউ আপনাকে সেই সুযোগটাও দিবে না যে আপনি আহ্লাদ করবেন। আর আপনি সুযোগ না পেলে তো নিশ্চিত আহ্লাদ করতে পারবেন না, আবদার করতে পারবেন না। সব বাবারা যদিও সমান না, কিন্তু আমার বাবা একদম অন্যরকম মানুষ ছিলেন। ও আর দেখেন, আজকের পোলাওটা অনেক ঝরঝরা। আজকের পোলাও না, আমার হাতের পোলাও অনেক ঝরঝরাই হয়। এই যে ঝরঝরে, এই যে ঝরঝরে পোলাও। ফোনটা একটু কাছে নিয়ে দেখাই, এই যে পোলাওটা অনেক ঝরঝরে। আমরা আমাদের এদিকে আতপ চাল বলে, আতপ চালের পোলাও খায়। উত্তরাঞ্চলের মানুষ তো আতপ চালের পোলাই খায় না।
আমাদের নিজেদের ক্ষেতের নিজেদের চাষ করা, তো শেষ হয়ে গেছে, কালকে কিনে আনা হয়েছে। এতদিন আমাদের বাড়িটাই খাচ্ছিলাম, বাড়িটা বলতে আমাদের গ্রামে আমার বাবার বাসায় নিজেদের জমিতে, যদিও নিজেরাই চাষ করা হয় না, আধি হাত দিয়ে চাষ করানো হয়, তো সেখান থেকে যে চালটা পাই সেটা আমাদের বছরে বাড়িতে খাবার জন্য তৈরি করা হয়। তো শেষ হয়ে গেছে, এখন আবার নতুন চাল হবে, তারপরে কী করা হবে। এটা পুরান চাল, এটা কেনা পুরান চাল। পুরানা চালের পোলাওটা অনেক বেশ ঝরঝরা হয়, মজা হয়। মা কেমন মজা? এই যে আমার মা মজা করে খাচ্ছে। আঙ্কেল আন্টিদেরকে হাই বলে দাও, হাই বলে দাও। বলে তোমরা কে কি খাচ্ছ? আমি পোলাও খাচ্ছি। খাও, তাড়াতাড়ি খাও। আমরা মা মেয়ে সবসময় এক পাতেই খাই, আসলে ও তো অল্প একটু খায়, পরে দেখা যায় ওর জন্য যতটুকুই নেই নষ্ট হয়, সেখান থেকে নষ্ট না করে ওর পাতে আমি নিয়ে নিই। ওকে খাইয়ে দিচ্ছি, ওর বাবা নামাজে গেছে, নামাজ থেকে ফিরলে পরে বাবা আর আমি একসাথে খাবো। জি বাবা, নামাজ শেষ হলে চলে আসবে। হ্যাঁ, খাওয়া শেষ হলে তাতে খেয়ে নাও। আর এই যে একটা ট্যাব, এই ট্যাব ছাড়া কিছু বোঝে না। একটা জিনিস ভাবলে অনেক বেশি অবাক লাগে, আমার যে ফ্রেন্ডরা আছে বেশিরভাগ ফ্রেন্ডেরই এখনো বিয়েই হয়নি, বা কেউ নতুন বিবাহিত, নতুন বিয়ে করে সেটেল হচ্ছে, কেবল এনজয় করছে লাইফটাকে। আর আমার বাচ্চা, মাশাআল্লাহ, আমার খারাপ লাগে না, আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি সংসার, স্বামী, সন্তান সব সামলিয়ে আমার লেখাপড়াটাও কন্টিনিউ করছি। আমার ফ্রেন্ডদের থেকে আমি কোনো অংশেই কম না, লেখাপড়াও শেষ করছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি আল্লাহর কাছে সবসময় চাইতাম, আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দিও, কারণ ওর বাবার চাকরির জন্য আমাদের বাড়ি থেকে দূরে থাকা হয়, একা একা আসলে সময় কাটতে চায় না, বাবা দুষ্টামি করে না। তো আমার সবসময় কেন জানি মনে হতো, আমি যেটা দেখছি আমার আম্মুর ক্ষেত্রে, আমরা বড় 2 বোন, আমি বড়, তারপর আমার 1 বোন, আর আমার ভাই আমাদের থেকে অনেক ছোট। তো আমার আম্মুকে আমরা অনেক সঙ্গ দিতাম, আম্মুর মন খারাপ হলে আম্মু আমাদের সাথে গল্প করতো, তারপরে পারিবারিক বিভিন্ন বিষয় আমাদের সাথে আলোচনা করতো, আর আমরা আম্মুকে অনেক বেশি বুঝতাম। আম্মু আমাদের সাথে আম্মুর সুখ দুঃখ সব শেয়ার করতো, আমরা আম্মুকে অনেক বেশি সঙ্গ দিতাম, আব্বুকেও দিতাম। মানে আমরা আব্বু আম্মুর সন্তান, পাশাপাশি আম্মু কানকমাও, সাথে ফ্রেন্ডও ছিলাম। তো এই কারণে আমার মনে হতো যে একটা ছেলের থেকে একটা মেয়ে মনে হয় বাবা মাকে সঙ্গটা বেশি দেয়, বা মাকে বেশি সঙ্গটা দেয়। আমি আমার মেয়েকে পুতুলের মতো সাজাতে পারবো, আমার মেয়ের সাথে গল্প করতে পারবো, আমার মেয়ে আমাকে বুঝবে। তো আল্লাহর কাছে আমি সবসময় চাইতাম। এই কারণে আল্লাহর কাছে সবসময় চাইতাম যে আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দিও, প্রথম সন্তানটা আমাকে মেয়ে দিও। তো আল্লাহ মনে হয় যে ডাক শোনেন, চাওয়ার মতো করে চাইলে আল্লাহ অনেক কিছুই দেন। আমি অনেক হ্যাপি, আল্লাহ আমার কোল জুড়ে একটা মেয়ে সন্তান দান করছেন। আমার মেয়ে আমাকে অনেক বোঝে, আমি কান্না করলে ও সবাইকে জানানোর চেষ্টা করে যে আমার মায়ের মন খারাপ, আমার মা কাঁদছে, কেন কাঁদছে ও কারণটা জানার চেষ্টা করে, আমাকে থামানোর চেষ্টা করে, আমাকে সান্ত্বনা দেয়। ওইটুকুন একটা বাচ্চা, ও এখনও বোঝেই না যে কান্না কী জিনিস, সান্ত্বনা কী জিনিস, তারপরেও আমাকে সে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, মা কেঁদো না, হ্যাঁ আমি যে কারণে কান্না করি, বলে এটা ঠিক হয়ে যাবে, এটা ওরকম হবে, আল্লাহ তোমাকে এটা দিবেন। মানে ও অনেক বোঝে, আর আমাকে অনেক বেশি ভালোবাসে, আমার চোখের পানিও সহ্য করতে পারে না। হ্যাঁ, হয়তো একটা ছেলে থাকলেও, কিন্তু ছেলেদের ম্যাচুরিটি আমার মনে হয় যে একটু দেরিতে আসে। তো যাই হোক, আমি জানি না, যেহেতু আমার ছেলে নাই,
আমার এটা এ বিষয়ে এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমি অনেক হ্যাপি জানলাম আমাকে একটা মেয়ে দিয়েছেন। ও ও আমার সুখের দুঃখের সঙ্গী। আমি কাজ করলে ও আমার পাশে বসে থাকে, ও কাজ করার চেষ্টা করে, আমাকে হেল্প করার চেষ্টা করে। বাবা খাও। আম্মু, আম্মু তুমি মামামকে কত ভালোবাসো? কত? একটাগুলো? মামাম কাঁদলে তোমার কষ্ট হয়? কেমন লাগে বাবা? হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে নাও। তুমি না খেলে আঙ্কেল আন্টি তোমার কথা বুঝতে পারবে না। খাও, খেয়ে নাও, তাতে খেয়ে নাও, একটু পানি খাও। আবার ফোন। শোনো তো, শোনো, তুমি পৃথিবীতে সব থেকে বেশি কাকে ভালোবাসো? আমাকে। আমি সব থেকে বেশি কাকে ভালোবাসি? তোমাকে। সত্যি? তুমি কার মেয়ে? আমার মেয়ে। আমি কার মা? তোমার মা। আমি তোমার কেমন মা? ভালো মা। কত ভালো? আমি ভালো। তুমি ভালো মেয়ে। তাহলে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। অনেক দিন হয়ে গেছে, মানে আমার বিয়ের যতদিন হলো ততদিন থেকে আমার আলাদা সংসার, আলাদা সব কিছু। ভালো লাগে নিজের সংসার, আবার অনেক সময় কাজ করতে করতে হাঁপিয়ে উঠি। একা একা ভালো লাগে না রান্না বান্না করে খেতে। যে জীবনটা ছেড়ে আসছি, যে জীবনটা চলে গেছে বাবা মায়ের সাথে, ভাই বোনদের সাথে কাটানো যে মুহূর্তগুলো, ওই জীবনটা তো আর কখনো ফিরে আসবে না। কিন্তু আমি অনেক বেশি মিস করি ওই জীবনটাকে। অনেক বেশি মিস করি, কিন্তু মেয়েদের জীবন মানতেই হবে। তো ওই যে বললাম যে আমার ফ্রেন্ডদের এখনো বিয়ে হয়নি, আর আমার কত বড় সংসারের দায়িত্ব। আল্লাহ হয়তো খুশি হয়েছেন, এজন্য আমাকে স্বামী, সংসার, সন্তানের দায়িত্ব দিয়েছেন। আমি পারবো। অনেক অল্প বয়স থেকেই আমি অনেক বেশি বুঝি বা সংসারের দায়িত্বটা নিয়ে নিয়েছি। তো যাই হোক, আপনাদের আজকের শুক্রবারের স্পেশাল কী কী মেনু ছিল কমেন্টে জানাবেন তো। আর কেমন দুষ্টামি করছে। পোলাও কে কী দিয়ে খেতে পছন্দ করেন? আমার শ্বশুর বাড়ির মতো শুধু শুধু কে মাংস দিয়ে পোলাও খেতে পছন্দ করেন, আর আমার বাবার বাড়ির মতো কে হাবি যাবে অনেকগুলো আইটেম দিয়ে পোলাও খেতে পছন্দ করেন বা খান, আমাকে একটু জানাবেন। মানে আমি যত কিছুই রান্না করি না কেন, পোলাওয়ের সাথে ওর বাবা আর কিছুই খাবে না, ওর দাদু বাড়িতেও কিছুই খাবে না। ওরা আসলে সবজি বা অন্যান্য আইটেমগুলো এগুলো খুব কমই খায়। আমাদের বাসায় হয় কি যে আমরা সবজি আইটেমগুলো অনেক বেশি খাই, ভাত আর সবজি তরকারি এগুলো আমরা সমান সমান খাই। আমার শ্বশুরবাড়িতে গিয়ে দেখি ওরা শুধু মানে ভুনা মাংস বা মাংস আলু দিয়ে, আর সাথে ডাল, আর একটু করে আলু ভর্তা, এগুলোই। মানে তারা সবজি খেতেই জানে না, না সবজি খেতে জানে, না সবজি ভাজি খেতে জানে, মানে ভেজিটেবল কী জিনিস মানে ওরা খেতেই জানে না এগুলো। তারপর আমি আমার হাজব্যান্ডকে ধীরে ধীরে চেষ্টা করেছি খাওয়ানোর, এখন সে অল্প অল্প করে খেতে পারে, তবে পোলাও দিয়ে অন্য কোনো কিছুই সে খাবে না, খেতে পারবে না। তো যাই হোক, এক এক এলাকার এক এক নিয়ম, তার ও যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই আমি করে খাওয়ানোর চেষ্টা করি। যেহেতু আমার হাতে তার রিজিক, সে তো আর রান্নাবান্না করে খায় না, আমি যেটা রান্না করে খাওয়াবো সেটাই সে খাবে। আল্লাহ যেহেতু আমার হাতে তার রিজিক দিয়েছে, আমি চেষ্টা করি তার মতো করে রান্নাবান্না করে খাওয়ানোর। গল্প করতে করতে আমার মেয়ের 3 থেকে 4 লোকমা খাওয়া হয়ে গেল। খুব জোর আর সে 1-2 লোকমা খাবে। মা খাও। আর এই এক ফোন হয়েছে জ্বালা, মানে ফোন দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। না দিলে সময় কীভাবে কাটাবে দেখেন, চোখ কীভাবে বড় করছে ফোনের কথা বলে।
মাঝে মধ্যে মনে হয় যে ফোনটা নিয়ে কোথাও লুকিয়ে রাখি অনেক সময়, তারপর নিজে নিজে বের করে দিই। মুখটা দেখতে এত মায়া মায়া লাগে। কি করে আসলে সময় কাটাবে ওরা? আমরা তো বড়রা কাজকর্ম করে সময় কাটাই, কিন্তু ওরা কি করে সময় কাটাবে? আম্মু খেয়ে নাও। তুমি একটু আঙ্কেল আন্টিদের সাথে গল্প করো। তুমি খেয়ে তোমার নাম বলো তো, বলো। অনেকে আমাকে সাজেস্ট করে, বলে যে ওকে আমি নিজে নিজে কেন খেতে দেই না। আমি আসলে অনেক চেষ্টা করছি, কোনো মাই তো কম চেষ্টা করবে না। আমি অনেক চেষ্টা করছি যে ও যেন নিজে নিজে খায়। তো আমি ওকে অনেক সময় প্লেটে করে খাবার দিই। ও কী করে, ও একটা খাবারও মুখে দেয় না। মানে ও বলবে যে হাত জ্বলছে, মুখ জ্বলছে, ঠোঁট জ্বলছে, আর খেতেও পারে না। আমি অনেক চেষ্টা করছি, আর কোনো মাই কিন্তু কম চেষ্টা করে না। তারপর দেখি ও না খেয়ে থাকে। তো মা হয়ে আসলে আমি জানি না ও বড় হয়ে কী হবে, কিন্তু আমার আসলে অনেকে বলে যে আমি অভ্যাস খারাপ করছি। আসলে হোক, ওর অভ্যাস খারাপ আর ভালো হোক, আমি ঠিক করছি যে আমি ওকে খাইয়ে দেবো। কারণ ও না খেয়ে থাকার থেকে এইভাবে করে 3-4 লোকমা যা খায়, আমি ওকে যা খাওয়াতে পারি, বড় হয়ে ঠিক হয়ে যাবে। সারা জীবন তো আর মা থাকবে না, তখন কি না খেয়ে থাকবে? বাইরে লেখাপড়া করতে যাবে, তখন এমনি সব ঠিক হয়ে যাবে। চাকরি বাকরি করবে, লেখাপড়া করার জন্য বাইরে যাবে, তখন তো আর মাকে সঙ্গে নিয়ে যেতে পারবে না, মা চাইলেও যেতে পারবে না সাথে। এই যে আমাকে আমার বাবা মা লেখাপড়া করার জন্য বাইরে পাঠিয়েছিল, তারপরে যে বিয়ে শাদির জন্য আমি আজ 7 বছর আলাদা সংসার, আলাদা জায়গায় আছি। আমিও খেতে পারতাম না, রান্না করতে পারতাম না, কিছু করতে পারতাম না, সব তো মা বাবাই করে দিত। এখন কি কোনো কিছু আটকে আছে? কোনো কিছু আটকে নেই। কোনো বাবা মাই কোনো সন্তানের খারাপ চায় না, আর চায় না যে তার অভ্যাসটা খারাপ, ভালো অভ্যাস করানোরই চেষ্টা করে। কিন্তু আসলে সবাই সব কিছু নিতে পারে না। ও খেতেই পারে না, এখনও যদি খেতে না পারে, যতটুকুই খাক, বেঁচে থাকার মতো খাক, বেঁচে থাক, খেয়ে দে, খেয়ে পড়ে। বোঝে না আসলে, কি বলবো, বোঝানোর মতো এখনো বয়সও হয়নি। দোয়া করবেন আমার বাচ্চাটাকে আল্লাহ যেন নেক হায়াত দান করে। ও ছাড়া আসলে আমি অনেক একা। আমাকে সঙ্গ দেওয়ার মতো একটা মানুষ ছিল, মানুষটা এখন আর এই দুনিয়াতে নাই। আমি আসলে অনেক একা। ওকে ছাড়া আমার মনের কথা বলার তেমন একটা মানুষও নয়। আমি ওর উপর অনেক নির্ভর। মানে হয় না, ও এখন আমার উপর নির্ভর সব দিক দিয়ে, কিন্তু আমি মনের দিক থেকে ওর উপরে অনেক নির্ভর। মানে 100%-এর মধ্যে 100% আমি ওর উপরেই নির্ভর। আমার কষ্টগুলো, আমার সুখগুলো শেয়ার করার মতো শুধুমাত্র ও একাই আছে। অন্য কোনো মানুষ নাই, আমি ভরসা করতে পারি না, ভরসা করার মতো মানুষ নাই। একটা যে কাঁধে হাত রাখার মতো, ভর রাখার মতো মানুষ থাকবে, ওই মানুষটা নেই। ওটা আমার মেয়ে একমাত্র। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি ওকে নেক হায়াত দান করো, অনেক দিন বাঁচিয়ে রাখো ওকে, তুমি সৎ মানুষ করে দুনিয়াতে বাঁচিয়ে রেখো। আর ও অনেক বেশি ম্যাচিওর, ও অনেক বোঝে আমাকে, অনেক বোঝে, সিচুয়েশন বোঝে, পরিস্থিতি বোঝে, মানে মানুষের কি বলবো, অনেক বোঝে। আর ও হচ্ছে মানুষ ওকে রাগ দেখাক, দেখাক, ও একটুতেই গলে যায়। ওকে কেমন আল্লাহ অন্য রকম করে তৈরি করছে, একদম অনেক ভালো। মানে মায়ের কাছে সন্তানরা ভালো হয়, কিন্তু না, ও জেনুইনলি অনেক ভালো মানুষ হবে, আমি জানি। ও অনেক সরল, ও মানুষ অনেক ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে মানুষের জন্য। ও নিজের সর্বোচ্চটুকু দিয়ে করার চেষ্টা করে এই বয়স থেকে, এটুকু বয়স থেকে। কিন্তু ও ওই অনুযায়ী কারো কাছে ভালোবাসা পাবে কি না আমার সন্দেহ। আচ্ছা যাই হোক, আজকে অনেক কথা হয়ে গেল। মেয়ের খাবার শেষ করতে গেলে ভিডিও আমার কন্টিনিউ 1 ঘন্টা চলতে থাকবে। এখন তুমি আঙ্কেল আন্টিদেরকে তোমার নাম বলো, ভালো করে বলো, ভালো করে বলো। জান্নাত বিনতে, বলো ভালো করে বলো। জান্নাত বিনতে সারা। আঙ্কেল আন্টিদেরকে বাই বলে দাও। বাই।
বলে ভালো থাকো, ভালো থাকো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও, তাতে খারাপ হয় না, আমার মতো আমার মতো, মুখে খাবার ধরে রাখবা না, আমার মতো খাবার খেয়ে লাগবে না, তাড়াতাড়ি সবাই খেয়ে নিবা। তাতে সবাই খেয়ে নিবা। আল্লাহ হাফিজ।